আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহের নিয়ে আজও আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বাচ্চাদের শিশুতোষ অনুষ্ঠান কোরআনী কুইজ অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি। দূর এবং কাছের দেশ প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জি, আসুন আমরা প্রথমে তাদের পরিচিতি জানবো। পরিচিতি নেওয়ার পূর্বে দুরূদ পাকের ফজিলত শুনে নিন। নবী রাহমাত শাফি উম্মত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া সালাতা ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাক পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ পাকের রহমত পেতে চাই, তাহলে কি করতে হবে? দুরূদ শরীফ পাঠ করতে হবে। হ্যাঁ প্রিয় ছোট বন্ধু, আপনি শুনছেন, আপনাকেও বলছি আমরা বেশি পরিমাণে কি পাঠ করব? দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, আসুন আমরা এখন আমার ডান বামে যে সকল ছোট বন্ধুরা রয়েছে তাদের পরিচিতি আমরা নিয়ে নিই, তারপর আমাদের অনুষ্ঠানের যে ধারাবাহিকতা সেটি ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমরা শুরু করব। জি, আমরা প্রথমে পরিচিতি শুনে নেই। আমার ডান পাশে তিনজন ছোট বন্ধু আছে। জি, আপনার নাম, ঠিকানা, কোথায় কি করছেন? আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ রেজা আত্তারি, আমার বাসা নারায়ণগঞ্জ। আমি বন্দর নারায়ণগঞ্জ ফয়জান হাসান মাদ্রাসাতুল মদিনা হিফজ বিভাগে পড়াশোনা করি। কয় পারা হয়েছে? 5 পারা। মাশাআল্লাহ। জি, আপনি? আমার নাম মোহাম্মদ জুনায়েদ আত্তারি, আমার বাসা নারায়ণগঞ্জ, আর আমি নারায়ণগঞ্জ ফয়জান হাসান মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করি। মাশাআল্লাহ। জি, আমার নাম মোহাম্মদ রাশিদুল ইসলাম, বাসা নারায়ণগঞ্জ বন্দর মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করি। মাশাআল্লাহ। জি, আমরা আমার ডান পাশের তিনজন ছোট বন্ধুর পরিচিতি আমরা শুনে নিয়েছি। যাব এখন বাম পাশে। জি, আপনার নাম, ঠিকানা? আমার নাম মোহাম্মদ রাকিব আক্তারি, ঠিকানা বন্দর নারায়ণগঞ্জ মাদ্রাসাতুল মদিনায় পড়ি। জি, নেক্সট। জি, আমার নাম মোহাম্মদ ফুয়াদ আত্তারি, আমি সোনারগাঁও থাকি, আমি নারায়ণগঞ্জ মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করি। জি, মাশাআল্লাহ। জি, আপনি বলুন। আমার নাম মোহাম্মদ সাজিদুল ইসলাম, বাসা নারায়ণগঞ্জ। প্রিয় দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা পরিচিতি শুনে নিয়েছি। এখন কোরআনে পাকের তেলাওয়াত করব। কোরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের মূল টপিক আমরা শুরু করব। জি, আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। কে শোনাবেন? জি, শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله العظيم। মাশাআল্লাহ। আমরা কতই মধুর আওয়াজে কোরআনে পাকের তেলাওয়াত শুনছিলাম। আল্লাহ পাক আমাকে, আপনাকে, সকলকে কবুল করুন। প্রিয় ইসলাম ভাইয়েরা এবং ছোট বন্ধুরা, আসুন আমরা আমাদের অনুষ্ঠানের মূল টপিকের দিকে যাব। জি, আমি প্রথমে যে প্রশ্নটি করতে চাই, আমার প্রশ্নটি হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআনে পাকে ইরশাদ করেছেন আল্লাহ পাক মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন। আমার প্রশ্ন হলো এই আয়াতে কারিমাটি কি এবং তা কোন সূরার কত নং আয়াতে কারিমার মধ্যে রয়েছে, কে বলবেন? জি আপনি বলুন। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, পারা 5 সূরা নিসা আয়াত 28। জি হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মধ্যে ইরশাদ করছেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন। কিভাবে সৃষ্টি করেছেন? দুর্বল করে, দুর্বলভাবে সৃষ্টি করেছেন। মানুষ অহংকারী করে, তাকাব্বুরি করে, নিজেকে বড় মনে করে, কিন্তু আসলে মানুষ বড় নয়। মানুষ হচ্ছে দুর্বল, পোর, মানুষ হচ্ছে দরিদ্র, মানুষ হচ্ছে অসহায়, মানুষ হচ্ছে দুর্বল। আল্লাহ পাক দুর্বল করে মানুষকে সৃষ্টি করেছেন। কিন্তু আমরা মনে করছি আমরা অনেক শক্তিশালী। যদি আমরা বাস্তব একটি উদাহরণ প্রিয় ছোট বন্ধুরা আপনাদের দিতে চাই, হয়তো আপনারা দেখেছেন ছোট্ট একটি মুরগির বাচ্চা ডিম থেকে বের হয়ে হাঁটতে শুরু করে, অথচ মানুষের বাচ্চা সে প্রথমে দুনিয়াতে আসে, বসে, দাঁড়ায়, তারপর হাঁটে, একটি দীর্ঘ সময় লেগে যায়, কিন্তু একটি মুরগির বাচ্চা ডিম থেকে ফুটেই সে হাঁটা শুরু করে দেয়। তার মানে মানুষ থেকে মুরগির বাচ্চা শক্তিশালী আর মানুষ হচ্ছে দুর্বল। মানুষ দুর্বল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন। এজন্য আমাদেরকে অহংকারী করা যাবে না, বড়ত্ব মনে করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে ইখলাস দান করুন। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, আলহামদুলিল্লাহ একটি প্রশ্নের উত্তর আমরা নিয়ে নিয়েছি। এখন আরও একটি প্রশ্নের উত্তর আমরা জানবো। আমার প্রশ্নটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য, কায়েম করার জন্য ইরশাদ প্রদান করেছেন। আমার প্রশ্ন হচ্ছে সেই আয়াতে কারিমাটি কি, তা কোন সূরার কত নং আয়াতে কারিমার মধ্যে রয়েছে, কে বলবে? জি ছোট বন্ধুরা, আমার বাম পাশের একেবারে সর্বশেষ ছোট বন্ধু, দেখি সে এর উত্তর প্রদান করতে পারে কিনা। জি আপনি বলুন। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। জি এটি কোন সূরা? পারা 15 সূরা বনি ইসরাইল আয়াত 79। জি হ্যাঁ, সূরা বনি ইসরাইলের 79 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। ইয়া রাসূলুল্লাহ, হে হাবিব আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করুন। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে পাকের মধ্যে নির্দেশ প্রদান করেছেন, যা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস এবং নির্দিষ্ট। যাই হোক, অপর অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কিয়ামতের ময়দানে, হাশর ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রিয় নবীকে মাকামে মাহমুদ দান করবেন। মাকামে মাহমুদ হচ্ছে প্রশংসনীয় স্থান, আল্লাহু আকবার, যা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজে মাহশারে নবী পাকের জন্য নির্দিষ্ট করে রেখেছেন। যাই হোক, আপনার উত্তর সঠিক হয়েছে। যাব এখন আমাদের পরবর্তী একটি প্রশ্নের দিকে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে আল্লাহ পাক প্রতিশ্রুতিকে ভঙ্গ করেন না। অর্থাৎ আল্লাহ পাক জান্নাতের ওয়াদা দিয়েছেন, তা সত্য। আল্লাহ পাক জাহান্নামের কথা বলেছেন, তাও সত্য। আল্লাহ পাক জান্নাত জাহান্নামের যে বর্ণনা দিয়েছেন, তাও সত্য। আল্লাহ পাক নেককারদেরকে জান্নাত দিবেন, সত্য। বদকারদেরকে জাহান্নাম দিবেন, সত্য। এই যে আল্লাহ পাকের প্রতিশ্রুতি, আল্লাহ পাকের প্রতিশ্রুতি কখনো ভঙ্গ করেন না। এর আরবি কি হবে, তার কোন সূরার কত পারার মধ্যে রয়েছে, কে বলবেন? কে পারবেন? জি আপনি বলুন। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। কত পারা? পারা 4 সূরা আল ইমরান আয়াত 194। জি হ্যাঁ, 194 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। নিশ্চয় আল্লাহ পাক প্রতিশ্রুতি ভঙ্গ করে না। আল্লাহ পাক প্রতিশ্রুতি ভঙ্গ করে না। এটি আমাদের বিশ্বাস, আমাদের
বিশ্বাস। আল্লাহ পাক ওয়াদা করেছেন তা কখনো ভঙ্গ করেন না। আল্লাহ পাক জান্নাতের ওয়াদা করেছেন তা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ পাক জাহান্নামের কথা বলেছেন তা কখনো মিথ্যা হতে পারে না। মিথ্যা হতে পারে না। আল্লাহ পাক কখনো ওয়াদা ভঙ্গ করে না। ওয়াদা ভঙ্গ করা একটি দোষ, একটি আইব, একটি ত্রুটি, আর সকল ধরনের ত্রুটি থেকে আল্লাহ পাক মুক্ত। সকল ধরনের ত্রুটি থেকে আল্লাহ পাক মুক্ত। যে সকল বিষয়কে মানুষ ত্রুটি মনে করে, দোষ মনে করে, মিথ্যা, গীবত, এই যে ত্রুটি আইবগুলো রয়েছে, এই সকল আইব থেকে, ত্রুটি থেকে আল্লাহ পাক মুক্ত। আল্লাহ পাক মুক্ত। এটি আমাদের বিশ্বাস, এটি আমাদের বিশ্বাস ও ঈমান। আল্লাহ পাক এই বিশ্বাসের উপরে আমাদেরকে অটলতা দান করুক। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে আল্লাহ পাকের জিকিরই হচ্ছে অন্তরের প্রশান্তি। এর আরবি কি হবে, তা কোন পারার কোন সূরার কত নং আয়াতে কারিমার মধ্যে কে বলবেন? আল্লাহ পাকের জিকিরের মধ্যে রয়েছে অন্তরের প্রশান্তি। কে বলবেন? আছে কেউ বলার মতো? আল্লাহ পাকের জিকির হচ্ছে অন্তরের প্রশান্তি। কে বলবেন? ডানে বামে সবাই আমার দিকে তাকিয়েছে, দর্শকবৃন্দ আপনারাও দেখছেন। কে বলবে? বলার মতো কেউ নেই। জি দর্শকবৃন্দ, কেউ পারছে না। পারার মধ্যে হয়তো একজন পারতে পারে, দেখি ডান পাশে সর্বশেষ ছোট বন্ধু পারে কিনা। জি বলার চেষ্টা করুন, দেখেন হয় কিনা। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কত পারা, কত সূরা? পারা 13, সূরা রাদ, আয়াত 28। জি হ্যাঁ প্রিয় ছোট বন্ধুরা, পারতে পারতে না পারতে পারতে অবশ্যই পেরেই গেল। সূরা রাদের 28 নং আয়াতে কারিমার মধ্যে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাকের জিকির হচ্ছে অন্তরের প্রশান্তি। আপনার উত্তর সঠিক হয়েছে। প্রিয় ছোট বন্ধুরা, দেখতে দেখতে আমরা কয়েকটি প্রশ্ন করেছি, আরও কিছু প্রশ্ন করব। তবে হ্যাঁ, আমরা এখন একটি নাত শুনবো। নাত শোনার পরে ইনশাআল্লাহ আরও কিছু প্রশ্ন আমরা অ্যাড করব। যে আমাদেরকে জুনায়েদ আত্তারি ভাই নাত শুনিয়ে দিন। যদিও আমি গুনাহগার, তবু উম্মত আমি তোমার। আমার আপন করে নাও মদনী মদিনে ওয়ালে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কি যে মহান তোমার দরবার হে রাসূলে রবি, তোমার দরবার দয়ার ভান্ডার হে রাসূলে রবি। অসহায়দের তুমি সহায় হে রাসূলে আরবি। দুঃখীদের প্রতি তুমি উদার হে রাসূল
রাসূলে আরবি দো জাহানে তুমি বাদশাহ হে রাসূলে আরবি জাহানে তুমি বাদশাহ হে রাসূলে আরবি তুমি ওইরে রোসরদার হে রাসূলে আরবি নবীদের সরদার হে রাসূলে আরবি কি যে মহান তোমার দরবার হে রাসূলে আরবি তোমার দরবার দয়ার ভান্ডার হে রাসূলে আরবি শূন্য হাতে ফিরেনি কেউ তোমার দরবার হতে হাতে ফিরেনি কেউ হে তোমার দরবার হতে মহান তোমার দরবার হে রাসূলে আরবি মহান তোমার দরবার হে রাসূলে আরবি মহান তোমার দরবার হে রাসূলে আরবি তোমার দরবার দয়ার ভান্ডার হে রাসূলে আরবি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ইস্তিগাসা করেছি, প্রার্থনা করেছি। আসলে যে হৃদয় নিয়ে যদি মকবুল পরিষ্কার হৃদয় নিয়ে যদি কেউ নবী পাকের দরবারে যেতে পারে, অবশ্যই সে কখনো খালি হাতে ফিরবে না। আরে নবীজি দরবারে কেন, বরঞ্চ যদি কোনো আল্লাহর ওয়ালির দরবারে কেউ ইখলাস নিয়ে যেতে পারে, সে কখনো খালি হাতে ফিরে না। আর নবী পাকের দরবার থেকে কিভাবে খালি হাতে ফিরে আসবে? আর যে খালি হাতে যদি ফিরে আসে, তার মানে তার মতো হতভাগা আর কেহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে মদিনা পাকে হাজিরি দান করুক এবং মদিনা পাক থেকে নিজের দামানকে ভরপুর করার আল্লাহ পাক তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা এবং দর্শকবৃন্দ, আমরা কোরআনে পাকে তেলাওয়াত শুনেছি, আমরা নাতও শুনেছি, আমরা কোরআন সংক্রান্ত কিছু প্রশ্নও শুনেছি। এখন আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ পর্বে কিছু অপশনমূলক প্রশ্ন তাদেরকে করব, আর তারা এর উত্তরগুলো প্রদান করবেন। আমার প্রশ্ন হচ্ছে, ওয়াতু ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার প্রশ্ন হচ্ছে, এই আয়াতে কারিমা কোন সূরার মধ্যে রয়েছে? অপশন এ সূরা বাকারা, অপশন বি সূরা ইমরান, অপশন সি সূরা নিসা। কে বলবেন? ওয়াতু ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এটি কোন সূরার মধ্যে রয়েছে? কে বলবেন? অপশন এ সূরা বাকারা, অপশন বি সূরা ইমরান, অপশন সি সূরা নিসা। কে বলবেন? আছেন কেউ বলার মতো? জি, আপনি বলুন। অপশন বি সূরা আলী ইমরান।
জি হ্যাঁ, অপশন বি সূরা ইমরানের মধ্যে রয়েছে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ পাক যাকে ইচ্ছা সম্মানিত করেন আর যাকে ইচ্ছা অপদস্থ করেন। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে সূরা নাস। সূরা নাসের মধ্যে কতটি আয়াতিক পাক রয়েছে? অপশন এ 5, অপশন বি 6, অপশন সি 7। কে বলবেন? জি আপনি বলুন। অপশন বি 6। অপশন বি কয়টি? 6। গনে গনে তেলাওয়াত করুন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কয়টি হয়েছে? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। কয়টি হয়েছে? 6টি। জি আপনার উত্তর সঠিক, অপশন বি 6টি। ঠিক আছে, আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে সূরা কাউসারে কতটি আয়াতে কারিমা রয়েছে? কে বলবেন? জি আপনি বলুন। কি কি? বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। জি হ্যাঁ, সূরা কাউসারে 3টি আয়াতে কারিমার মধ্যে রয়েছে আর 3 আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমতকে বর্ণনা করেছেন। আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। ছোট বন্ধুরা, এভাবেই কিন্তু আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, যার নাম কোরআনী কুইজ অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। তবে হ্যাঁ, একটি উপহার দিব। উপহার দেওয়ার পরে পরে আমরা এই অনুষ্ঠান থেকে বিদায়। উপহারটি, জি হ্যাঁ, আমার ডান পাশে মোহাম্মদ রাশেদুল ইসলাম আত্তারি ভাই, উনি সর্বাধিক প্রশ্ন এবং সঠিকভাবে উত্তর দিয়েছেন বিদায় আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে রাশেদুল ইসলাম ভাইকে একটি নারায়ণ পাক দেওয়া হচ্ছে। নারায়ণের পাকের অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। হয়তো আমরা মাদানী চ্যানেল বাংলার কোনো এক অনুষ্ঠানে এর ফজিলতগুলো আমরা শুনেছি। আল্লাহ পাক নারায়ণ শরীফের প্রতি আমাদেরকে মহব্বত দান করুক। প্রিয় ছোট বন্ধুরা, তোহফা দেওয়া হয়ে গিয়েছে, উপহার দেওয়া হয়ে গিয়েছে, এখন আমাদের বিদায় নেয়ার সময় হয়ে গিয়েছে, বিদায় নেওয়ার পালা হয়ে গিয়েছে। যাই হোক, আজকের মতো এখানেই থামছি। আগামী সপ্তাহে দেখা হবে আরও কিছু ইসলামী ভাইদের সাথে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মাদানী চ্যানেল দেখতে থাকুন, পাশাপাশি কোরআনী কুইজও দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। العلم نور